আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ও মায়েরা, তোমরা কি কারণে এসেছো বলো? প্রত্যেকটা মেয়ে ছেলে বুয়ালিশা কালান্দারকে বলি, হুজুর, আমাদের দীর্ঘদিন হলো বিয়ে শাদী হয়েছে, আমাদের কোনো সন্তানাদি হলো না, কোনো ছেলে পুলে হলো না। হুজুর, আপনার কাছে এসেছি যাতে আল্লাহ পাক আপনার দোয়ায় সন্তান দান করে। बोली अल्लाह जो होता है उनका देने का ढंग ही कुछ निराला होता है। हजरत बुआलिशा कलंदर रहमतुल्लाह अलैहि, बुआलिशा कलंदर रहमतुल्लाह अलैहि पांच বুঝছিলেন, খুব ভালো করে বুঝবেন। পাঞ্চিতে চিমুতি মুখ থেকে পানির ছিটকেগুলো বার করলেন, এক একটা মেয়েকে কাছে ডাকছেন, মা তুমি কাছে এসো। তাকে ধরে চিবানো পানি ছিবড়ে দিল। ওই ৮-১০টা মেয়ে ছেলেকে পানি ছিবড়ে দিল, রানীমাকেও পানি ছিবড়ে দিল। বলে, তোমরা ভক্তি করে আমার চিবানো পানি ছিবড়ে গুলো খেয়ে নাও, আল্লাহ পাক তোমাদের গর্ভবতী বানিয়ে দেবে। আরো মজার কথা শুনবে? আমি বাংলা বসেছি, গল্পটা বলছি না। কোন দেওবন্দি তুমি যদি চ্যালেঞ্জ করে, আশরাফ আলী থানভীর কেতাবে ঘটনাটা লেখা আছে। খোদ থানভী সাহেব বলেছে পালানোর রাস্তা না, ছেড়ে পথে বলে তোদের থানভী সাহেব কাকে দিবে, তোদের বড় মৌলী, তোদের কর্ণধার। আল্লাহর ওলি হযরত বুয়ালিশা কালান্দার পানির ছিপড়াগুলো প্রত্যেকটা মেয়ে ছেলের হাতে দিলেন, দিয়ে বলল, মা তোমরা এগুলো ভক্তি বলে খেয়ে নাও, আল্লাহ পাক তোমাদের আগামী মাসে সন্তান দেবে। সবাই ভক্তি বলে খেয়ে নিয়েছে। আল্লাহর ওলি চিবানো পানির ছিপড়ি, আর রানীর তাতে একটা ঘ্যাম আছে, তো রাজার স্ত্রী বলছে, ফকির চপ 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 করে পাঞ্চি হচ্ছে, ওই পানি ছিবড়ে তাই খাও। ওর বান্ধবীদেরকেও বলেন, শোয়েদেরকেও বলেন, সুট করে হাতে করে মুঠো করে ধরে নিয়ে সবাই দরবার থেকে চলে চৌকি। আস্তে আস্তে সকলের অবচরে সবাই চোখের আড়ালে খানিকটা দূরে এসে একটা নর্দমা ছিল, ওই শহরের নালা দিয়ে পানি যাচ্ছে, ওইখানে চিবড়ে খায়। এই মুসলমান বাবাজিরা, আমার সোনার যুবকেরা, খুব ভালো করে শুনে নাও বাবা। আল্লাহর ওলির ছিবড়ি যারা পান করে খেয়ে নিল, যারা পরের মাসে প্রত্যেকটা মেয়ে ছেলে গর্ভবতী হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল। সকলের মনে আনন্দের হিল্ল, প্রত্যেকের পেটে বাচ্চা চলে গেল। ইউকি বলছে, তোর পেটে বাচ্চা এসেছে? সব মেয়েরা গল্প করে, তোর পেটে বাচ্চা এসেছে? বলছে, হ্যাঁ। চল রানীমার কাছে যাই। রানীমার কাছে যে বলছে, আমার তো কিছু হয়নি, বলছেও না। আমার সালাম টালাম করা দরকার না, এমনি বসো, যাও যাও চলে যাও। বলছেও না যে আমি পানের ছিপটা খাইনি। বুঝতে পেরেছি, চলে গেছে। যখন 9 মাস 10 দিন পার হলো, প্রত্যেককে আল্লাহ পুত্র সন্তান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ছেলে ফুটফুটে হয়েছে। একটু সবাই বলছে, চল বুয়ালিশা কালান্দারের দরবারে ছেলেকে একটু দোয়া করিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ, চল বাবা বুয়ালিশা কালান্দার কত বড় ওলি গো, সুবহানাল্লাহ। মাঝারে ভাইস কত, আমি নিজে বলছি, উনি জিন্দা চাকরিটাও শুয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুয়ালিশা কালান্দার, তার সঙ্গে তার দিওয়ানে বাজে সব মেরে আসছে, এরা সব রানীমার কাছে গেছে। যে তোমার ছেলে নাই বাবা, তুমি তো বাবার দরবারে গিয়েছিলে, তা আমরা যখন আমাদের ছেলেকে নিয়ে যাচ্ছি, তুমি খালি হাতেই চলো। হুজুর ফের দোয়া করে দেবে, তোমার এবারে হয়নি, উনি যদি দোয়া করে দেয়, ওনার যদি নেক নজর পড়ে, তোমার জোর করে রানীকে নিয়ে গেছে। আরে রানী তো মনে মনে শর্মিন্দা, অনুতপ্ত, আফসোস,
হায় আল্লাহ, আমি কি সর্বনাশ করেছি। হুজুরের পানের ছিদ্র আমি খাইনি, অভক্তি করে ফেলে দিয়েছি, আর যারা খেয়ে নিল আল্লাহ পাক তাদের সকলকে পুত্র সন্তান দান করবে। সুবহানাল্লাহ। সবাই গেছে ছেলেকে নিয়ে কোলে নিয়ে বসে আছে। আল্লাহর ওলি, আল্লাহর ফকির বুয়ালিশা কালান্দার বলছে, মায়েরা আমার, তোমরা কি তোমাদের ছেলেকে নিয়ে এসেছো বলো? প্রত্যেকটা ছেলেকে বুয়ালিশা কালান্দার কোলে নেয়, তার মুখেতেই নিজের মুখে থুতু একটু লাগিয়ে দেয় আর দোয়া করে দেয়, আল্লাহ এর নেক হায়াতে দান করো। সব মেয়েরা বাচ্চা দিচ্ছে, রানী চুপ করে বসে আছে। বুয়ালিশা কালান্দার বলে, ও রানী, তোমার সন্তান কই? তোমার সন্তান কই? তুমি তো এসেছিলে সে বাড়ি, মুখ চিনেছে, তুমি তো এসেছিলে, তোমার ছেলে কই? বলছে, হুজুর আমার বাচ্চা হয়নি। বলে কেন? হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার জীবাণু পানে ছিপড়ে আমি খাইনি। সর্বনাশ, কি করেছো? আমি ফেলে দিয়েছি। আল্লাহর ওলি হযরত বুয়ালিশা কালান্দার ওই রানী মাকে বলে, মা তুমি আমার পানে ছিপড়েটা কোথায় ফেলেছো বলো? সুবহানাল্লাহ। আমি নর্দমায় ফেলে দিয়েছি। বলে, তুমি যখন দ্বিতীয়বার এই ফকিরের দরবারে এসেছো, দ্বিতীয়বার যখন ওলির দরবারে এসেছো, তুমি তো খালি হাতে ফিরে যাবে না। যাও মা যাও, তুমি যেখানে পানে ছিপড়েটা ফেলে দিয়েছো, তোমার লাখ লাখ টাকা ওই জায়গায় শুকিয়ে আছে। সুবহানাল্লাহ।